আসসালামু আলাইকুম। মোহাম্মদ সলিউশন বাংলা পক্ষ থেকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আপনারা জানেন প্রথম পার্টে আমরা এটা দেখিয়েছিলাম আপনাদের যে ভিডিওটা বড় হওয়ার কারণে আমরা এটা সেকেন্ড পার্ট করছি। তো এটার টাচে কাজ করে না। আমরা একটা ফিল্টার চেঞ্জ করছি, তখন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এটা আমরা রিপেয়ার করব, সেকেন্ড পার্টে নিয়ে আসছি। তো এখানে আমাদের যদি এমন ফোন আসার পরে আমাদের এখানে দেখেন সেই মাদারবোর্ডটা আমরা একটু দেখাই। ফার্স্টে আমাদের যেটা করতে হবে, এই ফোনটা যারা আমাদের আগের পার্ট দেখেন নাই তার আগের পার্ট দেখলে বুঝতে পারবেন ফোনটা রানিং আছে, ডিসপ্লে ছিল না, আসতো না। এখন আমরা এই ইএমআই ফিল্টারটা আমরা করছি। মূলত আমরা দুইটা পার্ট করছি, পরের ভিডিওটা এটা করলাম আবার। তো এখানে আমাদের জিআর চেক দিতে হবে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে জিআর চেক দেবো, এই জিআরগুলো কত হবে, আমরা কিভাবে বুঝবো? এর জন্য আমাদের আমি সহজভাবে দেখাচ্ছি আপনাদের। এই যে ডায়োডা ভ্যালুতে যেতে হবে, যে ডায়োডা ভ্যালু। এখানে আসার পরে আমার এটা ফ্লুকের মাল্টিমিটার, এই যেটা। তো ফ্লুকের মাল্টিমিটারগুলো অনেক ভালো হয়, যদিও খুব এক্সপেন্সিভ। তো দেখেন এখানে আমি ডায়োড রেঞ্জে নিলাম। ডায়োড রেঞ্জে নেওয়ার পরে আমরা এই ডায়োডা ভ্যালুতে কানেক্টর অফ ভ্যালু ফ্লুকের দেব। এই যে চলে আসছে। এখন দেখেন এই জায়গায় আমাদের প্রত্যেকটার জিআর কিন্তু ওরা দেখিয়ে দিতেছে কোন জায়গায় কি আছে। তো এই জিআরগুলো এখন আমার চেক দিতে হবে। এখন আমার এই প্রত্যেকটা দেখার দরকার নাই, আমার কটা লাইন চেক দিতে হবে আমি এখান থেকে দেখে নিই। তো ইএমআই ফিল্টার জনিত যে কটা লাইন আছে 2, 4, 5, 6, 7, 8, 9, 10 এবং 10, 11, 12, 13, এই 13টা লাইনে আমার জিআর আসতে হবে। তার বেশি আসলে সমস্যা নয়, অন্যগুলো আমাদের দেখার দরকার নাই। এগুলো মাঝখানে মাঝখানে এগুলো গ্রাউন্ডের লাইন। এই 13টা লাইন নিচের দিকে আমার জিআর আসতে হবে। এখানে আমরা দেখতে পাইতেছি ইয়েস 13টা লাইন আছে। এখানে আমরা এটা অবশ্যই চেক দেব। ওকে, এখন আমরা একটু জিআর চেক দেই। খেয়াল করেন আমরা রেড প্রোব ধরবো হচ্ছে গ্রাউন্ডে, কুল টেস্টিংয়ে নাকি। এখন আমরা এখানে একটু জুম করি আরও ভালো করে দেখার জন্য। একদিন বেশি থাকছেন, 3টা কাজ আসছে আমার কাছে। তো এরকম কাজ ঢুকতে থাকে দোকানে। এখন এখানে আমরা একটু খেয়াল করি, প্রথমটার জিআর আমাদের দেখার প্রয়োজন আছে। দেখি জিআর আছে কিনা। এখানে তো সম্ভবত আমরা জিআর পাচ্ছি না, দেখি আবার একটু ভালো করে ধরি। আচ্ছা, এটা গ্রাউন্ড। আচ্ছা, এটা থাকবে না, ওই যে এখানেও এটা নাই, সরি আমি খেয়াল করি না। পরেরটাই এটা থেকে জিআর থাকবে 276, 276। পরেরটা গ্রাউন্ড, তারপরটা আবার থাকবে রিডিং সেম 280, 280। পরেরটা থাকবে না, গ্রাউন্ড থাকবে। তারপরেরটা থাকবে, তারপরেরটা থাকবে, আবার তারপরেরটা থাকবে না, তারপরেরটা থাকবে, তারপরেরটা থাকবে। তাহলে এখানে প্রায় সেম জিআর পাইতেছি। তারপরেরটা থাকবে না, তারপর আবার তারপরেরটা থাকবে, তারপরেরটা থাকবে। এবং এই পাশের থেকে ডান পাশের থেকে এইটাই থাকবে। তো এটা আমরা পাই নাই। কেন পাই নাই আপনারা কি জানেন? এটা কেন পাই নাই? এটা পাই না এই কারণে, এটা হচ্ছে +5 -5 লাইন। এই জন্য আমরা এটা ঘুরাই লাগাবো। অনেক টেকনিশিয়ানের নলেজ কমার কারণে ভুল করে, মনে করে কি এই লাইনটা প্রবলেম। তো এখানে আমরা যদি এই প্রোবটা দেখেন, এখানে কোনো এই যে জিআর নাই, এই যে কোনো জিআর নাই। দেখেন প্র্যাকটিক্যাল কাজগুলো আমি কেন বলি, এই যে কোনো জিআর নাই। এখন আমি যখন ঘুরাই ধরলে দেখেন এখন জিআর আসবে, যদি না আসে তাহলে ফল্ট। দেখেন জিআর পাইছি আমরা 587। তারপরেরটা আমরা আবার ধরি, এই পাশেরটা, এটা গ্রাউন্ড আসবে, ঠিক আছে। তার পাশেরটা আবার জিআর আসার কথা, হ্যাঁ 624। +5 -5 আমরা জিআর পাইছি। তারপরেরটা আছে আমাদের ভোল্টেজের লাইন, পাওয়ার কথা জিআর 476। তাহলে নিচেরগুলোর জিআর আমরা পাইছি। যদি আমরা খেয়াল করি ডায়োডাতে কত ভ্যালু দেওয়া আছে, ফ্লুকে এগুলার ভ্যালু দেওয়া আছে অলমোস্ট 360। তো এখন বলতে পারেন যে ভাই 280 আসছে, ওরা বলছে 360। 50-100 আপ অ্যান্ড ডাউন হয়, কারণ এই যে ব্যাটারির কারণে, যেখানে যে ব্যাটারিটা আমি লাগাইছি আমার ব্যাটারি লোর কারণে রিডিংয়ে ভেরিয়েশন আসে। এটা নিয়ে সমস্যার কোনো কারণ নাই। এখানে মূল যে সিক্রেট যে বিষয়টা আছে, খেয়াল করেন, আমি একটা টেকনিক শিখাই দেই। এখানে দেখেন সবগুলো ওরা দিছে 360, দেখছেন 360, 360, 360
এবং আমাদেরও রিডিংয়ের একটা মিল পাইছি, দেখছেন না? 280 280 প্রায় সেম, এর মানে ঠিক আছে। আচ্ছা, এবার আসেন আমরা যদি উপরে যাই, উপরেও রিডিংগুলো আমরা খেয়াল করি, সেম একই ক্যাটাগরি রিডিং, 467 67, 464 64, 464 464। আমরা একটু চেক দেবো এখানে। আমাদের এতগুলো লাইনের প্রয়োজন নয়, আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা লাইনের শুধু জিআর চেক দেবো। দেখি, এক জিআর আছে, তারপরে 2 3 4 5 6 7 8 9 10 নম্বর দেখবো। 1 2 3 4 5 6 7 8 9 10 আছে জিআর। তারপরে 10 11 12 বাদ দিয়ে 13 10 11 12 13 14 আছে। ওকে, এখন আমরা দেখি যে টাচ ডিসপ্লে নিয়ে আলাদা কোনো ওরা অপশন দিচ্ছে কিনা। এই যে আছে টাচ স্ক্রিন, যেহেতু আমাদের টাচে কাজ করে না, ওখানে জিআর চেক করা শেষ আমাদের, এখন টাচ স্ক্রিনে আসছে আমরা। আচ্ছা, এখন টাচ স্ক্রিনের জন্য আমাদের মিসোমসি এসপিআই প্রোটোকলে চলতেছে, এটা আর আছে আইএনটি লাইন টিপি আইএনটি এন। আচ্ছা, আইএনটি এটা একটা, আইএনটি লাইনটা কোথায় গেছে দেখি। আচ্ছা, আর হচ্ছে আমাদের কি টিপি রিসেট এন। তো টাচ স্ক্রিনে এখানে দেখেন কোনোটার ভোল্টেজ দেওয়া নাই, কোন সেন্টারে আসলে এইরকম ভোল্টেজ, কোনটার কত ভোল্টেজ হবে এটা নিয়ে কোনো ক্লাসও নাই, আমি পাই না। তো আমরা একটা ছবি দিছি আপনাদের, ওই ছবির মধ্যে ভোল্টেজ লেখা আছে, দেখবেন যে মিসোমসিতে যদি ভোল্টেজ দেওয়া থাকে, যে অনেকগুলোরই ভোল্টেজ দেওয়া আছে, সবগুলোর নাই, যেগুলো যেগুলো ভোল্টেজ পাইছে আমরা টেস্টিং করে সেগুলোর ভোল্টেজগুলো আমরা যত ফোন হয় আবার তার উপরে বেস করে লিখে দিছি। তো এখানে আমরা ভোল্টেজ পাবো, টিপি আইএনটিতে আমরা ভোল্টেজ পাবো, এবং এখানে আমাদের ক্লকে ভোল্টেজ পাবো, এসপিআইতে ভোল্টেজ পাবো, মিসোমসিতেও আমরা একটা ভোল্টেজ পাবো। তো এখানে ভোল্টেজটা কত আসতে পারে, 1.2 থেকে 1.8। তো আমরা জিআর চেক দেবো ফার্স্টে, তো একটু জিআর চেক দেই। প্রথম 1 2 3 4 5 6টা লাইনে আমরা জিআর পাবো। দেখি, জিআর আসছে, জিআর আসছে, জিআর আসছে, এটাও জিআর আসছে, এটাও আসছে, এটাও আসছে। এখন দেখা যায় এই লাইনগুলো কোথা থেকে আসছে। দেখেন, মিসোমসি সবই প্রসেসরের থেকে আসবে, এই যে মিসোমসি প্রসেসরের থেকে, ক্লক দেখতে পাচ্ছি সবগুলো এগুলো প্রসেসরের আসতেছে। তো এখানে আমাদের দুটো রেজিস্টার আছে। তো যেহেতু এই ফোনটা খোলা হয় নাই, এই ফোনগুলো আমরা যেহেতু অনেকগুলো কাজ করছি, এই ফোনগুলো বেশিরভাগই আমাদের প্রসেসর থেকেই ফল্ট আসে। এখন আমরা এটা কি করব বলতে পারেন? আমরা এখন কি করব, প্রসেসর রিবোলিংয়ে যাব। ওকে, জুম করো এই প্লেটটা। 7150 SM 7150, এই আইসিটা সত্যি খুব হিট হয়, এবং এই হিট হওয়ার কারণে আমাদের বলগুলো ড্রাই হয়ে যায় ভিতরের থেকে। তো আমি প্রত্যেকটা লাইন, কেউ ভিডিওটা কাট করবেন না, প্রত্যেকটা লাইন কীভাবে কত টেম্পারেচার রাখবেন সব আমি আপনাদের এখানে বলে বলে দেবো। বন্ধুরা, এই কাটারটা হচ্ছে আমার TUUL এর। হ্যাঁ, এই কাটারটা মোটামুটি ভালো, কিন্তু অনেক নরম। হ্যাঁ, তো আমি আপনাদের এটা পুরো কাট করে দেখানোর চেষ্টা করি।
টিন কাটা নিয়ে অনেক ঝামেলা হয়, আসলে এগুলো সহজ একদম, একটু কাটারগুলো নতুন রাখলে হয়। আর টিন কাটার পরে অবশ্যই একবার অন করে দেখতে হবে যে আমাদের এখন এটা ঠিক আছে কিনা। ঠিক আছে, একবার টিন কাটার পরে আমাদের আবার লাইনে দিয়ে দেখতে হবে। হট টেস্টিং আমরা যাই না, কারণ হচ্ছে যে আমরা জানি এগুলো প্রসেসরের সমস্যা এই সেটটার ক্ষেত্রে। অন্যগুলোর ক্ষেত্রে আমরা হট টেস্টিংয়ে যাইতাম। ওপেনে অফ হয়ে গেল। এই যে আমরা টিন কাটার পরে আমাদের ফোন ওপেন আছে কিনা এটা দেখা খুবই জরুরি। তো ওপেন আছে। এবার আমরা প্রসেসরে যাব, প্রসেসর রিবলিংয়ের জন্য। এখন আমাদের এই এই আইসিটা ঢাকতে হবে, খুবই জরুরি। ফ্যানটা কিছু সময়ের জন্য জাস্ট আমরা অফ করে দেই, এবং ফ্যানটাই নখালি কিছু সময়ের জন্য অফ করে দাও, একটু আরাম ত্যাগ করতে হবে এখন। আমাদের এখানে অন্য অন্য ব্যাচের স্টুডেন্টরা অনেক বড় বড় প্রতিষ্ঠানের এসি তারপরে এগুলা বাদ দিয়া খাবার দাবারের প্রচুর কষ্ট করছে, কইরা এসে কাজ শিখে গেছে। তাদের উদ্দেশ্য ছিল শুধু কাজ শেখা, দোকানে বসে কাজ শিখবে জন্য। আলহামদুলিল্লাহ আমরাও আস্তে আস্তে আপডেট করতেছি, এখন হয়তো ওই কষ্টটা হয় না ওই গরমের। তো আমার মনে আছে আমার স্টুডেন্টরা কাজ শিখছে যখন, তখন আমাদের টেবিলের উপর হাত দিলে টেবিলও গরম হয়ে যেত, ওই যে শপে বসে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন আমরা তো যেহেতু এসি টেসি লাগাইছি, এখন আর সেই কষ্টটা নাই। এখন এটা আমরা কাটবো। কাটবো কতে, এয়ার কত রাখবো কে বলতে পারবে? 280। ইয়াস, পোর্ট ভেরিয়েশনে একটু কম বেশি হয়, হটগান ভেরিয়েশন একটু কম বেশি হয়, এটা কোনো বিষয় না। তো আমরা একটা ছবি তুলে নেবেন, প্রয়োজনে কি করবেন, একটা ছবি তুলে নেবেন যে কোন জায়গাতে কোন পার্টসটা হারাই গেল আপনারা বুঝতে পারবেন। কারণ আমি একটু হিট বেশি দিয়ে কাজ করি, কারণ আমি অভ্যস্ত। আপনারা রিস্ক নেবেন না, আপনারা কম হিট দিয়ে আস্তে আস্তে করে করবেন। হ্যাঁ, আমি হিট রাখছি 300, এয়ার রাখছি 40 আমার টিআর 1300-তে। অনেকে কাজ করে এই জিনিসগুলো শো আপ করে না, এগুলো প্রয়োজন আছে। অনেক স্টুডেন্ট ভাইরা অনেক শখ করে এই সব দামি হটগানগুলো কিনে, কিন্তু যত দামি হটগান তত রিস্ক বেশি, এই জিনিসটা বুঝতে হবে। এর পাওয়ার বেশি, ওয়াট বেশি, যদি 19-20 হয় আপনার মোবাইল ফোনগুলো ড্যামেজ হবে তাড়াতাড়ি। তা এখন এর উপরে আমরা একটা প্লেট দিই, আর একটা, এটা বারবার ফাঁকা হয়ে যেতেছে এই কারণে। এখন আমরা কি করব, এবার কি দেবো? প্রি হিট। ইয়েস, ব্যায়াম করার আগে যেমন ওয়ার্ম আপ করি আমরা, সেই ওয়ার্ম আপ আর কি, প্রি হিট। কত সেকেন্ড হবে? 15 সেকেন্ড। ক্লিয়ার। এবার আমরা আইসিটা উঠানোর জন্য প্রিপারেশন নেব। তিনশো 65-তে উঠাচ্ছি আমার টিআর 1300-তে, হট এয়ার গানে। তো আমি এখানে আগে হিট দিয়ে নেই,
ওয়েট, এটার আঠাটায় সমস্যা হয়েছে। এই কারো কাছে পয়সা আছে? 5 টাকার কয়েন হ্যান ত্যান, যে কোনো কয়েন হলে ভালো হতো। উদ্ধার দাও। এক মিনিট। ওকে, আমরা এখানে হিট করতেছি। অলরেডি 7 সেকেন্ড হয়ে গেছে। 8, 9, 10। এবার আমরা একটু পেস্ট দেবো আমরা বোঝার জন্য যে কোন বাবল বেরোচ্ছে কোন সাইড থেকে। এটা খুবই জরুরি, পেস্ট ছাড়াও করা যায় কাজটা, কোনো বিষয় না। আবার হিট দেওয়া শুরু করলাম। 10 সেকেন্ড হিট দেবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবার একটু খোঁচা দেবো। 10 সেকেন্ড হয়ে আসছে যেহেতু, এরকম একটু খোঁচা দেবো। বাস হয়ে গেছে। এই যে গ্যাসটা বেরোচ্ছে দেখছেন, এটা খুব ইম্পর্টেন্ট ছিল। সেকেন্ড টাইম আমরা আবার একটু আইসির উপরে পেস্ট দিব। মানে আমি আপনাদের বোঝানোর জন্য তো সময় আমি খুলে ফেলতাম। তো আবার আমরা হিট করি। 1, 2, 3, 4, 5। আর পাশে দেখবো যেগুলো নরম হয়েছে কিনা। 6, 7, 8, 9, 10, 11। ভিতরে আস্তে আস্তে পুশ করবো। 12, 13, 15, 20 সেকেন্ডের মধ্যে উঠে যাবে। এই যে হয়ে গেছে আমাদের 15-20 সেকেন্ড হয়ে গেছে। আমাদের আইসিও হয়ে গেছে, উঠানোর জন্য প্রস্তুত। তাড়াহুড়ার কিছু নেই। বুঝলে? বোঝা গেছে? দেখছেন? খুব ইজিলি এই যেভাবে। ওকে, এবং এর সাথে পেস্ট। এরপর আমাদের আইসিটা রিপেয়ার করতে হবে। এখানে আমি টেম্পারেচার রাখছি 365। আপনারা একটু কম রাখবেন, 340-50 ইউজ করবেন। কারণ আয়রনের হিট রাখলাম 350। এটারে আপনারা চাইলে এরকম একটু ভাঙে নিতে পারেন এই, যেভাবে।
মানে এটা ওই যে হাঁড়ি পাতিল পরিষ্কার করার জন্য যেটা ধার বানায় নেয় সেভাবে আমি ধার বানায় নিলাম। তো এই জন্য একটু সাবধানে কাজ করতে হবে যেন এক জায়গায় বেশিবার না পড়ে। এই জন্য আইসি আবার হয়ে যেতে পারে। তো আশা করি ঠিক হয়ে গেছে। আমি একটু এটার পাশে রাখলাম, রাখার পরে আমি আবার একটু মানে এটা খুব শর্টকাটে করলাম, দেখছেন মরা বলগুলা কি স্পিডে এবং কত তাড়াতাড়ি করলাম আমি, যেতে অনেক সময় নষ্ট হয় টেকনিশিয়ান ভাইদের। সব টেকনিক দেখেন। আশা করি আমাদের প্রত্যেকটা বল উইদাউট ড্যামেজ ছাড়া উঠে গেছে নাকি দেখেন। তো আমরা জাস্ট এটারে আলতো করে পেস্টটা লাগাই দেবো, হ্যাঁ চারপাশে। এই যে আমার প্লেটটা মনে হয় একটু সরে গেছে। সমস্যা নেই, প্লেটটা একটু সরে গেছে। আমি এই বলটা দিয়ে বুঝতে পারছি যে এই কোনার এই বলটা। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, ভালো করে চাপে ধরি। এখন আমি এই চাপ দিয়ে এরকম বের করে ফেলবো বাড়তি যে পেস্টটা আছে। এই কাজটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা একটু চারপাশে হিট করি, চারপাশে হিট করে যেহেতু ফ্যান চলতেছে এই জন্য একটু হিটটা বেশি দিলাম। এক পাশে ধরে রাখি। দেখা যাচ্ছে আমাদের বল হয়েছে, আমরা একটু রেস্ট দিলাম, আবার আবার হিট করি। হয়ে গেছে। এবার এই জায়গায় আপনারা পেট্রোল ইউজ করতে পারেন, কেরোসিন তেল ইউজ করতে পারেন। তো কেরোসিন তেলটা গন্ধ আসে অনেক, আমি এই জন্য ইউজ করি না। তো আমাদের এখানে 80টা রিভলিং হয়ে গেল। এখন আমাদের বল লাগবে, বল দেখি আমাদের বল কোথায় আছে। এই যে এদিকে আমরা অনেকগুলো বল দেখতে পাচ্ছি। এই যে এখান থেকে আমরা নিতে পারি 2টা বল। দেখতেছি না কই পড়লো। করো। এই যে 2টা বল আমাদের এই জায়গায় আছে, দেখা যাচ্ছে। এই যে বল দুটো এই যে নিয়ে নিলাম। এবার
একটা বল এজে দিলাম, আরেকজনে নিয়ে আসলাম। ব্যাস। ওরা আপনার কন্ট্রোলটাকে হিট দিতে হবে আস্তে করে, এত এয়ার না, এয়ার কম। বসে গেছে। ফাইনাল একবার হিট দেবো। ব্যাস, আইসিটা আমাদের লাগানোর পালা। হাতটা বলে দেখি কোনো জায়গায় উঁচা নিচে আছে কি না। নাই। নস্কান পয়েন্টও দেখতে পারি। ফ্যানটা অফ করো। কে এলো? শব্দ হলো কিসে? নোয়াখালী, তুমি দেখে শুনে উঠবা, বসবা। তাহলে আমরা এই আইসিটা নস্কার পয়েন্ট মিলাইয়া লাগাই দেবো, এই যেভাবে, এভাবে বসবে। খালি ধরে রাখেন, ঘোরানোর প্রয়োজন নাই, ঠিক আছে? জাস্ট ধরে রাখেন শুধু আপাতত, পানি না ছাড়া পর্যন্ত ধরে রাখেন। টেকনিকগুলো দেখে রাখেন, কাজে লাগবে। দর্শক বিন্দুদের জন্য বলতেছি, দর্শক যারা আছে দেখতেছেন তাদের জন্য আর কি। এই যে পানি ছাড়লো না, অফ করেন। আমার হিট আছে 360, এয়ার আছে 40। আর একটু নাড়া দিয়ে দেখতে হবে, নাড়াটা একটু জোরে হয়ে গেছে। তো এখন আমরা পুশ করব। তো বন্ধুরা, আমাদের খেয়াল করেন আইসিটা, এই যে এটা এটা আমরা সুন্দর করে পেস্টিং করে আবার লাগাবো, ওয়াশ করে দেবো। আমরা এখন চেকিংয়ের জন্য জাস্ট লাগাচ্ছি এখানে। এখানে সবসময় বলি আগে চার্জে দিয়ে চেক করার জন্য, এই জন্য চার্জের এই যে একটা জাম্পার ওয়্যার দেওয়া আছে, জাম্পার ওয়্যারটা লাগাই দিই এখানে। কাস্টমারের টাকা অ্যাডভান্স জমাও দিয়ে গেছে আগে। তো আমরা এখন চার্জার দিয়ে অন করবো, কখনো পাওয়ার অন করব না। ব্যাপারটা তালি হবে, মাশাআল্লাহ। তো এখন রিকোয়েস্ট করার পর তালি একটা তারা দেশে, কিন্তু যে সমস্যা আছে আরও একটা, মানে এটা তো অন ছিল, তো কি এখন আমাদের দেখতে হবে কি টাচে কাজ করে কিনা, নাহলে তো কাস্টমার টাকা দেবে না। তো পোকো X2 আপনার 0304 স্যামসাংয়ের আরও বেশ কিছু মডেল আছে। রেডমি নোট 10, X3 প্রো, নোট 10 প্রো ম্যাক্স, নোট 10 প্রো, এই সিরিজে যে ফোনগুলো আছে আশেপাশেই 7150 যত আইসি আছে যেগুলো লাগানো আছে, আইসিগুলো গরম হয়। এই যে এবার তাহলে হবে। কেমন লাগছে কাজটা দেখে আপনাদের কাছে? ভালো লাগছে?
আচ্ছা, তো আশা করি কাজটা আপনারা দেখে বুঝতে পারছেন। এখানে এটা আমাদের কি করতে হবে, ভালো করে এটারে আমাদের থার্মাল পেস্ট লাগাইতে হবে, ভালো করে বসাইতে হবে, নাহলে সমস্যা হিট হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আপনারা বুঝতে পারছেন আশা করি। আর অবশ্যই কাজ শিখলে দোকানে কাজ শিখবেন, যে যেমন ভিডিও বানাক না কেন, যতই যারে দিয়ে বলাক না কেন, আপনারা সবসময় মাথায় রাখবেন কম স্টুডেন্ট এবং দোকানের মধ্যে কাজ শিখলে সব তো হয়তো আপনি নিতে পারবেন না, যতটুকু নিতে পারবেন কাজে লাগবে।